তাহলে প্রিভিয়াস ক্লাসে আমাদের এতটা পর্যন্ত হয়েছিল, তাই তো? আজকে আমরা নেচার অফ এনভায়রনমেন্টস করব। এনভায়রনমেন্টস বলতে এআই এনভায়রনমেন্টস। তাহলে আজকে আমরা এটা করব নেচার অফ এনভায়রনমেন্টস। নেচার অফ এনভায়রনমেন্টস কি? বা তোমাকে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ এআই এনভায়রনমেন্ট, হোয়াট ইজ আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, নেম সাম আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে? বলছে সাম প্রোগ্রাম অপারেট ইন এ এন্টায়ারলি আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট। মানে কিছু প্রোগ্রাম যখন আমরা রান করাচ্ছি, তার মধ্যে মানে যত প্রোগ্রাম আমরা রান করাই তার মধ্যে কিছু প্রোগ্রাম এমনভাবে রান হয় যে পুরোটা এন্টায়ারলি আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের আন্ডারে রান হয়। কনফাইন্ড টু কি কি থাকে ওদের? কিবোর্ড ইনপুট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করছে, ডেটাবেস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করছে, কম্পিউটার ফাইলস ও এআই তে কাজ করছে, ক্যারেক্টার আউটপুট অন দ্য স্ক্রিন এটাও কি এআই তে কাজ করছে, ঠিক আছে? ইন কনস্ট্রাক্ট সাম সফটওয়্যার এজেন্ট। কি কি? সফটওয়্যার রোবট অর সফট বোট, যেগুলোকে বলি সফটওয়্যার এজেন্ট বলতে সফটওয়্যার রোবট বা সফট বোট। সফটওয়্যার রোবটকে সফট বোট বলা হয়, ঠিক আছে? সফট বোট, ঠিক আছে? এক্সিস্ট ইন রিচ আনলিমিটেড সফট বোট ডোমেন। ইট সিমুলেটর, সরি, দ্য সিমুলেটর হ্যাজ এ ভেরি ডিটেলড কমপ্লেক্স এনভায়রনমেন্ট। সিমুলেটর মানে কি? মানে একই রকম দেখতে, মানে হয়তো রিয়েল লাইফে মানুষ নয় বাট মানুষের মতন কাজ করছে, সিমুলেটর বলা হচ্ছে। The software agent need to choose from a long array of action in real time. তাহলে কি বলছে? সফটওয়্যার এজেন্ট নিড টু চুজ, কি চুজ করছে? ফ্রম এ লং এরে অফ অ্যাকশন। মানে একটা এরেতে অনেকগুলো অ্যাকশন আছে, যে এটা করবে, এটা অর্ধেকটা করবে, এটা পুরোটা করবে, এটা করবে না, এরকম অসংখ্য পসিবিলিটি অফ টাস্ক একটা এরেতে স্টোর আছে, হ্যাঁ, রিয়েল টাইমে, এবং সেখান থেকে সে কোনো একটা পার্টিকুলার কাজকে চুজ করবে। The softboard designed to scan a online preference of customer and show the interesting item to the customer work in real as well as artificial environment, ঠিক আছে? তাহলে কি করছে সফটবোর্ড কি করছে? যেটা হচ্ছে একটা এআই এনভায়রনমেন্টে কাজ করছে, সে অনলাইন থেকে কাস্টমারের প্রিফারেন্স গুলো জেনে নিবে, দিয়ে সেই প্রিফারেন্সের আইটেম গুলো কাস্টমারকে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, একটা এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল হয়ে গেল। আচ্ছা, এমন কি আছে সব আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট? বলছে দ্য মোস্ট ফেমাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ টিউরিং টেস্ট এনভায়রনমেন্ট। টিউরিং টেস্ট জিনিসটা কি? বলছে ইন হুইচ ওয়ান রিয়েল এন্ড আদার আর্টিফিশিয়াল এজেন্ট আর টেস্টেড অন এ গ্রাউন্ড। মানে ধরো একটা টাস্ক, সেম টাস্ক, এখানে টাস্ক এ আর এখানেও টাস্ক এ, একই টাস্ক আমি দুজনকে দিয়েছি, একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে রোবট। এই হিউম্যান কি হচ্ছে না, রিয়েলি কাজ করছে, রিয়েলি কাজ করছে। আর এই রোবট কি হিসাবে কাজ করছে? আর্টিফিশিয়াল এজেন্ট হিসেবে কাজ করছে। দিয়ে আমি সেম টাস্ক হিউম্যান কেও দিব আর রোবট কেও দিব, দিয়ে বলবো বলো তো এর রেজাল্টটা কি হবে? তাহলে হিউম্যান আমাকে একটা রেজাল্ট প্রডিউস করবে আর রোবট আমাকে একটা রেজাল্ট প্রডিউস করবে। এবার আমি কম্পেয়ার করব যে হিউম্যানের রেজাল্ট আর রোবটের রেজাল্টের মধ্যে কতটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। তা এই যে টেস্টিং, যে রোবট হিউম্যানের মতন কাজ করতে পারছে কিনা, এই যে টেস্টিং, এই টেস্টিংটাকে কি বলা হচ্ছে? টিউরিং টেস্টিং। বুঝাতে পেরেছি? This is a very challenging environment as it is highly difficult for a software agent to perform as well as human. তো একটা সফটওয়্যার এজেন্ট মানে রোবট, সে এক্স্যাক্টলি হিউম্যানের মতন কাজ করবে, এইটা টেস্টিং করা খুব ডিফিকাল্ট। এবার টিউরিং টেস্ট সম্বন্ধে একটু পড়ি। যদি শর্ট কোশ্চেন 2 মার্কসে দিয়ে দেয়, হোয়াট ইজ টিউরিং টেস্ট? বলছে অফ এন intelligent the success of an intelligent behavior of a system can be measured with Turing test. 2% and a machine to be evaluated participate in a test. তাহলে কি বলছে? যে 2% and a machine একটা পার্টিকুলার টেস্টে পার্টিসিপেট করলো। আউট অফ 2%, ওয়ান প্লে দ্য রোল অফ টেস্টার। দুজন পার্সনের মধ্যে একজন টেস্টার হিসেবে কাজ করছে। ইচ অফ দেম সিট ইন ডিফারেন্ট রুম। তাহলে এখানে পার্সন 1 আর পার্সন 2 বসছে।
দ্য টেস্টার, এই হচ্ছে ধরো টেস্টার, ইজ আনওয়্যার অফ হু ইজ মেশিন অ্যান্ড হু ইজ হিউম্যান। আরেকটা রুমে কে বসছে? মেশিন। হয়েছে? তাহলে দুজন আমার হিউম্যান লাগবে আর একটা মেশিন লাগবে। দুজন হিউম্যানের মধ্যে একজন টেস্টার হিসেবে কাজ করবে। ঠিক আছে? সবাই আলাদা, আলাদা রুমে বসছে। এবারে এ কিন্তু জানে না যে কোন রুমে কে বসেছে। কোন রুমে হিউম্যান বসেছে আর কোন রুমে মেশিন বসেছে। বিকজ তুমি যদি টেস্টার মানে যে হিউম্যান তাকে যদি বলে দাও যে এ হচ্ছে হিউম্যান, তাহলে সে বায়াসড করতে পারে। বায়াসড রেজাল্ট প্রডিউস করতে পারে। ঠিক আছে? আমি যদি তাকে না বলি যে কে হিউম্যান, মানে কে হিউম্যান টেস্টিং দিচ্ছে আর কে মেশিন টেস্টিং দিচ্ছে, তাহলে সে কিন্তু অ্যাকুরেট রেজাল্টটা দিবে আনবায়াসড ভাবে, নিউট্রালি। He interrogates the questions by typing and sending them to both intelligence. তাহলে এ কি বলছে? দুজনকেই কোশ্চেন জিজ্ঞাসা করছে, কিন্তু সামনাসামনি নয়। হ্যাঁ, টু হুইচ হি রিসিভ দ্য টাইপড রেসপন্স। তাহলে একে কিছু টাইপ করে কোশ্চেন জিজ্ঞাসা করলো, তার রেসপন্স পেলো। আর একে কিছু টাইপ করে কোশ্চেন জিজ্ঞাসা করলো, তার রেসপন্স পেলো। এবারে হচ্ছে যে টেস্টার মানে P1% ছিল। ঠিক আছে? টেস্ট এম এট দ্য ফলিং ফুলিং দ্য টেস্টার। If the tester fail to determine machine response from the human response, then the machine is said to be intelligent. বলছে আমি কি করে বুঝবো এই মেশিনটা মানুষের মতন কাজ করছে? না, যদি এই টেস্টার যে টেস্ট করছে সে মেশিনের আর মানুষের রেসপন্স দেখে যদি আইডেন্টিফাই করতে না পারে, মানে দুটো সিমিলার টাইপস রেসপন্স, হ্যাঁ, ঠিক রেসপন্স, কারেক্ট রেসপন্স, সে আলাদা করতে পারছে না, সে বুঝতে পারছে না যে এটা মানুষ করেছে আর এটা মেশিন করেছে, তাহলে আমি বুঝবো কি না মেশিনের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাটস ইজ গুড, ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয়েছে। আর যদি টেস্টার বুঝতে পেরে যায় যে এ হচ্ছে মানুষ, এ মোটামুটি ঠিকঠাক রেজাল্ট দিয়েছে, এ হচ্ছে মেশিনে ভুলভাল রেজাল্ট দিয়েছে, তাহলে তাহলে কিন্তু এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অতটা ভালো নয়। বোঝাতে পেরেছি টিউরিং টেস্ট কেমন করা হয়? আচ্ছা, প্রপার্টি অফ এন এনভায়রনমেন্ট। একটা এনভায়রনমেন্টের কি কি প্রপার্টি থাকে? দ্য এনভায়রনমেন্ট হ্যাজ মাল্টিফল্ড প্রপার্টি কি কি? এক হচ্ছে ডিসক্রিট অর কন্টিনিউয়াস। ডিসক্রিট কন্টিনিউয়াস মানে কি দুটো আলাদা, কিন্তু ডিসক্রিট মানে আলাদা আলাদা ভাবে, আর কন্টিনিউয়াস মানে একই সঙ্গে। এখানে যতগুলো প্রপার্টি আছে সব কিন্তু একে অপরের অল্টারনেটিভ, মানে অল্টারনেটিভ অপোজিট। If there are limited number of distinct, clearly defined state of environment, the environment is discrete. মানে যদি আলাদা আলাদা environment থাকে, ক্লিয়ারলি বলা থাকে, তাহলে ওটা কি কি হবে? ডিসক্রিট। আদারওয়াইজ ইট ইজ কন্টিনিউয়াস, যেমন হচ্ছে ড্রাইভিং কার। চেজ, চেজ খেলা জানো? চেজ মানে দাবা খেলা। দাবা খেলায় দেখবে মন্ত্রী, ঘোড়া, রাজা সবার কিন্তু আলাদা আলাদা ক্লাস আছে, ক্লিয়ারলি ডিফাইন আলাদা আলাদা ফাংশন আছে। ঠিক আছে না? কিন্তু ড্রাইভিং এর ক্ষেত্রে যে কার ড্রাইভিং করছে, যে অটো পার্সোনাল কার ড্রাইভিং করছে, লরি ড্রাইভিং করছে, ৬ চাকা ড্রাইভিং করছে, হ্যাঁ? সবার কিন্তু বাস ড্রাইভিং করছে। সব আলাদা, আলাদা কি হলে হওয়া সত্ত্বেও আলাদা, আলাদা যানবাহন হওয়া সত্ত্বেও সবার কিন্তু ড্রাইভিং রুলস সেম। তাই ওটাকে আমরা কন্টিনিউয়াস বলছি। আর এক্ষেত্রে এটাকে আমরা ডিস্টিংক্ট বলছি, ডিসক্রিট বলছি। ঠিক আছে? হ্যাঁ, কে এসছে? পায়েল। If it is if it is possible to define the complete state of environment at each time of point from the percept, it is observable. Otherwise, it is only partially observable. Observable জিনিসটা কি? It is possible to determine the complete state of environment at each point of time. যেকোনো একটা পয়েন্ট অফ টাইমে প্রত্যেকটা স্টেটকে তুমি আলাদা, আলাদা করে আ ডিফারেন্ট করতে পারবে। ঠিক আছে?
তখন আমরা কি বলতে পারবো? এটাকে অবজারভেবল। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টেট আলাদা, আলাদা আছে। যেকোনো একটা পয়েন্ট অফ টাইম আমি স্টপ করে দিলাম মেশিনটাকে, দিয়ে দেখছি হ্যাঁ, এটা স্টার্টিং স্টেট, এটা এক্সিকিউটিং স্টেট, এটা টার্মিনেটিং স্টেট, হোয়াটএভার এই ধরনের স্টেট গুলোকে আমরা আলাদা করতে পারছি। তাহলে ওটাকে অবজারভেবল দেখা যাচ্ছে। আর যদি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে পার্সিয়ালি অবজারভেবল। হয়েছে? নেক্সট হচ্ছে স্ট্যাটিক ও ডাইনামিক। ইফ দ্য এনভায়রনমেন্ট ডাজ নট চেঞ্জ হোয়াইল এজেন্ট ইজ অ্যাক্টিং, যখন এজেন্টটা কাজ করছে তখন কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে না, ডাজ নট চেঞ্জ। তাহলে আমরা কি বলবো? ইট ইজ স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? দেখো এগুলো তোমরা ওয়ার্ড থেকে তার মিনিংটা বুঝতে পারবে। স্ট্যাটিক মানে চেঞ্জ হবে না। তাহলে যখন এজেন্ট কাজ করছে তখন এনভায়রনমেন্ট চেঞ্জ হবে না, তাকে স্ট্যাটিক। আর এজেন্ট কাজ করছে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেলে তখন ডাইনামিক। হয়েছে? সিঙ্গেল এজেন্ট এন্ড মাল্টিপল এজেন্ট। সিঙ্গেল এজেন্ট কি বলছে? এনভায়রনমেন্ট মে কন্টেন আদার এজেন্ট হুইচ মে বি of the same or different kind as that agent। ঠিক আছে? সিঙ্গেল এজেন্ট মনে রাখবে একজনই থাকবে, একটা এজেন্ট থাকবে, একজনই কাজ করবে। আর মাল্টিপল এজেন্ট মানে অনেকগুলো ডিফারেন্ট কাইন্ড অফ এজেন্ট কাজ করবে। ঠিক আছে? অ্যাক্সেসিবল এন্ড ইনঅ্যাক্সেসিবল। ইফ দ্য এজেন্টস sensory apertures can have access to the complete state of the environment, then the environment is accessible to the agent। আচ্ছা, বলছে এজেন্টে যে সেন্সর, মানে এজেন্ট মানে তো কোনো মানুষ নয়, যে কোনো একটা সেন্সর বা টুলস হোয়াটএভার হতে পারে। সে যদি পুরো এনভায়রনমেন্ট কে অ্যাক্সেস করতে পারে, কমপ্লিট স্টেট, ঠিক আছে, পুরো এনভায়রনমেন্ট কে অ্যাক্সেস করতে পারে, তখন আমরা বলবো অ্যাক্সেসিবল। আর যদি কোথাও প্রিভেন্ট পাই, তখন আমরা কি বলবো? ইনঅ্যাক্সেসিবল। ডিটারমিনিস্টিক এন্ড নন ডিটারমিনিস্টিক কি বলছে? If the next state of the environment is completely determined by the current state and the action of the agent, then the environment is deterministic। মানে বর্তমান কোন স্টেটে আছে সেটা সেটা এবং এই যে বলেছে কারেন্ট স্টেট এন্ড অ্যাকশন, এবং কি কাজ করছে, কারেন্ট স্টেট এবং কি কাজ করছে সেটা দেখে যদি তুমি ডিটারমাইন করতে পারো যে ইন ফিউচার কি কাজ করবে, তাহলে ওটা ডিটারমিনিস্টিক। মানে বর্তমান কি কাজ করছে এবং কোন দিকে কাজটা করে নিয়ে যাচ্ছে, সেই দুটো দেখে যদি তুমি প্রেডিক্ট করতে পারো যে ফিউচারে কোথায় পৌঁছাবে, তাহলে ওটাকে ডিটারমিনিস্টিক বলছি। আর না হলে নন ডিটারমিনিস্টিক। এপিসোডিক এন্ড নন এপিসোডিক। ইন এন এপিসোডিক environment, each episode consists of the agent perceiving and then acting. Perceiving and acting. The quality of its action depends just on the episode itself. Subsequent episode do not depend on the action of the previous episode. Episodic environment are much simpler because the agent does not need to think ahead। ঠিক আছে? তাহলে এপিসোডিক আর নন এপিসোডিক মানে কি? এপিসোডিক মানে হচ্ছে এপিসোড ডু নট ডিপেন্ড অন দ্য অ্যাকশন ইন দ্য প্রিভিয়াস এপিসোড। আগে কি কাজ করেছিল, আগে কি কাজ করেছিল সেটার উপর ডিপেন্ড করে বর্তমান সে কাজ করবে না, এটাকে এপিসোডিক বলা আছে। নন এপিসোডিক মানে আগে কি কাজ করেছিল, প্রিভিয়াস কি কাজ করেছিল সেটার উপর ডিপেন্ড করে সে এখন কাজটা করবে, তাকে আমরা নন এপিসোডিক বলবো। আচ্ছা, এবার চলে আসবো আমরা সার্চিং অ্যালগরিদম। এটা তো শুরু করেছিলাম, এর একটা পার্ট হয়নি আমাদের। সার্চিং অ্যালগরিদম এখানে দেওয়া আছে। ইনফরমেশন ইনফর্ম আর আনইনফর্ম আর ইনফর্ম। ইনফর্মটা আমাদের কমপ্লিট হয়ে গেছিল। এবারে আমরা করব আনইনফর্মটা কমপ্লিট হয়ে গেছিল, আমরা করব ইনফর্ম সার্চটা। আচ্ছা, এখানে আর কিছু এক্সাম্পল দিয়েছে। হ্যাঁ, যে আনইনফর্ম সার্চকে ব্লাইন্ড সার্চ কেন বলা হয়, এটা আমি করিয়ে দিয়েছিলাম, তোমরা আরেকবার পড়ে নিবে, 2 মার্কসের আসতে পারে। তারপরে হচ্ছে এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, আবার ওখানেও এক্সাম্পল ছিল, এখানেও আছে। তোমরা যেভাবে খুশি করতে পারো। যদি তোমাকে এই ধরনের কোশ্চেন আসে, ডেসক্রাইব ডেপথ, হোয়াট ইজ ডেপথ ফার্স্ট সার্চ 1 নাম্বারের বা 2 নাম্বারের, এবং এক্সপ্লেন উইথ এক্সাম্পল 4 নাম্বার বা 5 নাম্বারের, তখন একটা ছোট্ট করে ডেফিনেশন দিয়ে দিলে, দিয়ে এক্সাম্পল দিয়ে ডেসক্রাইব করবে। ঠিক আছে? এটা তোমরা করবে, নিজেরা ট্রাই করবে, আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট। ঠিক আছে? আমরা শুরু করব পুরো ইনফর্ম সার্চ এর জন্য।
এখান থেকে শুরু করবো আমরা। খুব ইম্পর্টেন্ট আছে ইনফর্ম সার্চ। ইনফর্ম সার্চ কি বলছে দেখো, here the algorithm have information to the goal state which helps in more efficient searching। মানে আগেরটা আনইনফর্ম সার্চে অ্যালগরিদমের কাছে কোনো ইনফরমেশন ছিল না যে কোথায় যেতে হবে, কি করতে হবে। এখানে কিন্তু গোল স্টেট সম্বন্ধে কোথায় যেতে হবে সেই ইনফরমেশনটা আছে। কার কাছে? অ্যালগরিদমের কাছে। তাহলে যেসব অ্যালগরিদমের কাছে আমাদের গোল স্টেট সম্বন্ধে ইনফরমেশন আছে, বা কিভাবে সার্চ করতে হবে, মানে কোন পাথ ফলো করে সার্চ করতে হবে সেই সম্বন্ধে লিটল বিট ইনফরমেশন আছে, তাকে আমরা ইনফর্ম সার্চ বলবো। দিস ইনফরমেশন ইজ অবটেন্ড বাই সামথিং কল্ড হিউরিস্টিক। এই ইনফরমেশনটা কিভাবে পাওয়া যায় না, হিউরিস্টিক বলে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি ইউজ করে পাওয়া যায়। এখানে বলছে ইন দিস সেকশন উই উইল ডিসকাস দ্য ফলোইং সার্চ অ্যালগরিদম। এই ধরনের ইনফর্ম সার্চ কিছু অ্যালগরিদম আমরা এখানে ডিসক্রাইব করছি। একটা হচ্ছে গ্রিডি সার্চ, 2 নম্বর হচ্ছে স্টার সার্চ, 2 নম্বর হচ্ছে স্টার গ্রাফ, স্টার ট্রি সার্চ, স্টার গ্রাফ সার্চ। মানে স্টার সার্চ এই দুটো তার একটা ক্লাসিফিকেশন, ঠিক আছে? স্টারে দুটো ক্লাসিফিকেশন। চলো তাহলে হিউরিস্টিক ব্যাপারটা কি দেখি। সার্চ হিউরিস্টিক মানে কি বলছে, ইন এন ইনফর্ম সার্চ এ হিউরিস্টিক ইজ এ ফাংশন। হিউরিস্টিক কি একটা ফাংশন, তাহলে হিউরিস্টিক হচ্ছে একটা ফাংশন that estimate how close a state is to the goal state। একটা স্টেট গোল স্টেটের কতটা কাছাকাছি। মানে তুমি এখান থেকে এত পর্যন্ত সার্চ করবে, এবারে সার্চ করতে করতে এখানে এসছো, 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 দিয়ে এখানে পৌঁছেছো ফাইনালি, ঠিক আছে? এইবারে এই হিউরিস্টিক মানে কি, তুমি যেখানে পৌঁছেছো বর্তমান সেখান থেকে তোমার টার্গেট কতটা দূরে আছে সেই ডিসটেন্সটা ক্যালকুলেট করতে পারবে, তাকে আমরা কি বলছি হিউরিস্টিক। এই যে এস্টিমেট হাউ ক্লোজ এ স্টেট টু দ্য গোল স্টেট, তাহলে কতটা ক্লোজে আছে। ফর এক্সাম্পল কি কি ডিসটেন্স, কি কি এই হিউরিস্টিক ডিসটেন্স আছে, ওই ডিসটেন্স ক্যালকুলেটর মেথড আছে, ম্যানহাটন ডিসটেন্স, ইউক্লিডিয়ান ডিসটেন্স এটসেট্রা। লেজার দ্য ডিসটেন্স ক্লোজার দ্য গোল। ডিসটেন্স যতটা কম হবে গোল বা টার্গেট ততটা কাছে। ডিফারেন্ট হিউরিস্টিক আর ইউজড ইন ডিফারেন্ট ইনফর্মড সার্চ ডিসকাস ভ্যালু। তাহলে ডিফারেন্ট হিউরিস্টিক আমরা ইউজ করি। গ্রিডি সার্চ প্রথম এক্সাম্পল, গ্রিডি সার্চ কি বলছে, ইন গ্রিডি সার্চ উই এক্সপান্ড দ্য নোড ক্লোজেস্ট টু গোল নোড। ঠিক আছে না, আমরা সেই নোডটাকে এক্সপান্ড করি যেটা ক্লোজেস্ট হয় গোল নোডের কাছে। দ্য ক্লোজনেস ইজ এস্টিমেটেড বাই দ্য হিউরিস্টিক। এটা কতটা কাছে, কতটা কাছে, এটা কি টুলস দিয়ে ইউজ করি আমরা, হিউরিস্টিক ফাংশন দিয়ে ইউজ করি, এইচ অফ এক্স। হিউরিস্টিক কি বলছে, হিউরিস্টিক এইচ ইজ ডিফাইন, এইচ কে কিভাবে ডিফাইন করি আমরা, এইচ অফ এক্স। এইচ অফ এক্স মানে কি, এস্টিমেট অফ ডিসটেন্স অফ নোড এক্স ফ্রম গোল নোড। তাহলে কি বলছে, এস্টিমেট করা, আগে থেকে প্রেডিক্ট করছে, এস্টিমেট করছে অফ ডিসটেন্স অফ এ নোড এক্স, একটা এক্স নোড থেকে গোল নোডের ডিসটেন্স কতটা এটা প্রেডিক্ট করছে, এস্টিমেট করছে। লোয়ার দ্য ভ্যালু অফ এইচ অফ কে, এইচ অফ কে এর ভ্যালু যত কম হবে ক্লোজার দ্য নোড ইজ গোল, মানে গোল নোডটা ততটা আর কি কাছে আছে। স্ট্র্যাটেজি, এটার জন্য কি স্ট্র্যাটেজি আমরা নিতে পারি, বলছে এক্সপান্ড দ্য নোড ক্লোজেস্ট টু দ্য গোল নোড, ঠিক আছে, এন্ড দ্যাট ইজ এক্সপান্ড দ্য নোড উইথ দ্য লোয়েস্ট এইচ ভ্যালু। তাহলে তুমি এখান থেকে, এটা হচ্ছে টার্গেট তোমার, এখান থেকে ৩টা নোড আছে, মাঝখানে আরো কিছু আছে, এখান থেকে ৩টা নোডে যাওয়ার রাস্তা আছে, দিয়ে যেকোনো একটা নোডে গিয়ে তুমি টার্গেটে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে? তাহলে কোন নোডটা চুজ করব, না যার হিউরিস্টিক ভ্যালু কম হবে, মানে এই নোড থেকে টার্গেট নোডে যেতে যার ভ্যালু কম লাগবে, কস্ট কম লাগবে বা ক্লোজার হবে, সেই নোডটাকে আমি চুজ করব, ঠিক আছে? তাহলে দেখো এটা এটা ফিউচারের কথা ভাবছে না, এখান থেকে এখানে যেতে ভাবছে না, যে নোডে যাব সেখান থেকে কতটা ক্লোজার সেটা সেটা সে ডিসটেন্স ক্যালকুলেট করছে। এক্সাম্পল দিয়েছে একটা কোশ্চেন, বলছে ফাইন্ড দ্য পাথ অফ এস টু জি। এস হচ্ছে আমাদের স্টার্টিং, জি হচ্ছে টার্গেট। হিউরিস্টিক ভ্যালু অফ এইচ অফ ইজ নট গিভেন দ্য নেম অফ দ্য কোড, ঠিক আছে? তাহলে হিউরিস্টিক, হিউরিস্টিক ভ্যালু অফ ইজ নট, প্রত্যেক নোডের কি হচ্ছে নেম অফ দ্য নোড। চলো দেখি, এই যে একটা এক্সাম্পল দিয়েছে, হয়েছে? এখানে দেখো প্রত্যেকটা নোডের এইচ এর ভ্যালু দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা নোডের এইচ এর ভ্যালু দেওয়া আছে।
আচ্ছা কি বলেছে স্টার্টিং ফ্রম এস, এস থেকে স্টার্ট করলাম। আচ্ছা এখান থেকে স্টার্ট করলাম। স্টার্টিং ফ্রম এস উই ক্যান ট্রাভার্স এ। আচ্ছা এ থেকে কোথায় কোথায় যেতে পারি গো? সরি এস থেকে কোথায় কোথায় যেতে পারি? কটা অপশন আছে বলো? এস থেকে কোথায় কোথায় যেতে পারি? কোন কোন নোডের সঙ্গে কানেকশন আছে এস এস এর সাথে? এ আর ডি। এ আর ডি। যাবো কোথায়? কোনটা চুজ করব? আমি চেক করবো হিউরিস্টিক ভ্যালু, মানে এ থেকে টার্গেটে যেতে আর ডি থেকে টার্গেটে যেতে কত খরচা আছে। এ থেকে টার্গেটে যেতে কত? 9। ডি থেকে টার্গেটে যেতে কত? 5। তাহলে ক্লোজেস্ট কোনটা? 5। 5। তাহলে কোনটা চুজ করব? ডি। বোঝা গেছে? এই যে দুটো আছে এইচ আর ডি, তার মধ্যে আমরা ডি চুজ করলাম। ইট হ্যাজ দ্য লোয়েস্ট হিউরিস্টিক কস্ট। ঠিক আছে, নাও ডি থেকে কোথায় যাব? ডি থেকে কোটা জায়গায় যাওয়ার রাস্তা আছে? বি তে আর ই তে। কোথায় যাবো বলো? বি আর ইর মধ্যে বি তে 4 আছে আর ডি তে 3 আছে, ই তে 3 আছে। থ্রিতে যাবো, ইতে তাহলে। 3 তে যাব। লোয়েস্ট হিউরিস্টিক কস্ট। তাহলে 3 তে এলাম। বলো এবারে কোথায় যাব? ফাইনালি ফ্রম ই উই গো টু জি। তাহলে ই থেকে দেখো একটাই জায়গায় যাওয়ার রাস্তা আছে, সেটা হচ্ছে জি। আর কোথাও জি। যেতে পারবো না। ই থেকে বি তে যেতে পারবো না। কেন পারবো না? কারণ এরো দেওয়া আছে। এরোটা ডাইরেকশনাল গ্রাফ দিয়েছে। তাহলে তুমি এরোর বিপক্ষে যেতে পারবে না। ঠিক আছে? তাহলে এইচ এর হিউরিস্টিক 0। দিস এন্টায়ার ইউনিভার্সাল এন্টায়ার ট্রাভার্সাল ইজ শোন ইন দ্য সার্চ ট্রি গিভেন বিলো। এই ট্রাভার্সালটা আমাকে সার্চ ট্রিতে দেখানো হয়েছে। দেখো এস থেকে শুরু করলাম, দুটো অপশন ছিল কিন্তু আমি ডি তে গেলাম। ডি তে গিয়ে দুটো অপশন ছিল কিন্তু আমি ই তে এলাম। ই তে গিয়ে আমার আছে একটাই অপশন, সেটা হচ্ছে জি তে গেলাম। ঠিক আছে? আচ্ছা পাথ, পাথ তাহলে এস ডি ই জি। পাথ যেটা উপরে পাথ ক্রিয়েট হলো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা পড়বে। নেক্সট হচ্ছে এস স্টার সার্চ অ্যালগরিদম। আচ্ছা, A-star সার্চ অ্যালগরিদম কি, A-star ট্রি সার্চ কি বলছে? A-star tree search or simply known as a A-star search combine of strength of uniform cost search and greedy search, যেটা উপরে করে এলাম। greedy search আর uniform cost search যেটা যেটা uninformed search এর আন্ডারে পড়ছিল, এই দুটোকে কম্বাইন করে আমরা কি তৈরি করেছি? A-star সার্চ অ্যালগরিদম। হয়েছে? আচ্ছা, in this search the heuristic is a simulation of cost in ইউসিএফ ইউসিএস। বলছে এই সার্চে হিউরিস্টিক যে ব্যাপারটা, হ্যাঁ সেটা কি? সামেশন অফ কস্ট ইন ইউসিএস। ইউসিএস মানে ইউনিফর্ম কস্ট সার্চ। ঠিক আছে? ডিনোটেড বাই জিএক্স। তাহলে ইউনিফর্ম কস্ট সার্চে যে সামেশন অফ কস্ট পেলাম সেটাকে আমি জিএক্স দিয়ে ডিফাইন করলাম। এন্ড দ্য কস্ট গ্রিডি সার্চ, গ্রিডি সার্চের যে একটা কস্ট থাকবে ডিনোটেড বাই এইচএক্স, এইচএক্স দিয়ে ডিনোট করলাম। এন্ড দ্য সামড কস্ট ডিনোটেড বাই কত? কত? এফ অফ এক্স। ঠিক আছে? তাহলে এটা কি বলছে? হিউরিস্টিক দ্য ফলোইং পয়েন্ট শুড বি নোটেড উইথ রেসপেক্ট টু হিউরিস্টিক ইন এস। বলছে হেয়ার এইচ অফ এক্স ইজ কল্ড ফরওয়ার্ড কোস্ট। ইচ এস্টিমেট দ্য ডিস্টেন্স অফ দ্য কারেন্ট নোড টু দ্য গোল নোড। যেখানে পৌঁছেছি সেখান থেকে ফিউচারের দিকে মানে টার্গেটের দিকে কতটা ডিস্টেন্স আছে। জিওএফস কি বলছে? ব্যাক ব্যাক ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে দেখো তুমি এখান থেকে শুরু করেছিলে, এখানে তোমাকে পৌঁছাতে হবে। আর বর্তমান তুমি এখানে আছো, কারেন্ট স্টেটে আছো। তাহলে ফরওয়ার্ড কোস্ট মানে এইচ অফ এক্স মানে এখান থেকে এখানে যেতে কতটা খরচ হবে। আর ব্যাকওয়ার্ড কোস্ট মানে ব্যাকওয়ার্ড কোস্ট ইজ কমিউটেটিভ কোস্ট অফ এ নোড ফ্রম দ্য রুট নোড। মানে একদম শুরু থেকে শুরু করে, মানে একদম স্টার্টিং থেকে শুরু করে এখানে পৌঁছাতে কতটা হয়েছে
কষ্ট হয়েছে সেটাকে ব্যাক ব্যাক কস্ট বলবো। যেহেতু ব্যাকে যাচ্ছি আমি এখানে পৌঁছানোর পরে ব্যাকে যাচ্ছি। A star search is optional only when A star search is optional only when for all nodes the forward cost for a node h of x underestimate the actual cost h of x. এটার মানে কি? বলছে A star search is optimal. Optimal মানে সবথেকে বেস্ট, কম হয় এটাকে। Only when all node for all node for forward cost h of x underestimate the actual cost. ঠিক আছে? মানে অ্যাকচুয়াল কোস্ট যত পড়বে ধরো ১০ খরচা হবে। ঠিক আছে? তাহলে আমি এস্টিমেট যেটা করব সেটা অবশ্যই ৯ মানে ১০ এর থেকে কম হতে হবে। To reach the goal, this property of A star heuristic is called admissibility. ঠিক আছে না? admissibility মানে admissible জিনিসটাকে অ্যাকসেপ্ট করা যাবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো। এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। ফাইন্ড দ্য পাথ অফ এ আ পাথ টু রিচ S to G, S থেকে G তে পৌঁছাতে হবে S স্টার অ্যালগরিদম ইউজ করব। S থেকে G তে। S কোথায়? এটা হচ্ছে S। আর যাবো কোথায়? যাবো G তে। বলছে সলিউশন কি? বলছে স্টার্টিং ফ্রম S থেকে শুরু করে দ্য অ্যালগরিদম কম্পিউটস G of x প্লাস H of x। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটোই ক্যালকুলেট করতে হবে। G of x হচ্ছে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড তো, আর H of x হচ্ছে কি ফরওয়ার্ড, এই যে এখানে করলাম। H of x ব্যাকওয়ার্ড, G of x ফরওয়ার্ড। এই দুটো ক্যালকুলেট করে যোগ করব। ফর অল নোড, সমস্ত নোডের জন্য। ইন think at each step choose the node with the lowest sum, এই দুটোর সাম যেটা সব থেকে লোয়েস্ট হবে সেটাকে চুজ করব। দ্য এন্টায়ার ওয়ার্ক ইজ শোন ইন দ্য টেবিল বিলো। এই ওয়ার্কটা মানে এক্সাম্পলটা নিচে টেবিলে দেখানো হয়েছে। আচ্ছা, তোমাকে দেখো কি এক্সাম্পল দিয়েছে, তো মানে ইনফরমেশন দিয়েছে, তোমাকে শুধু এইচ অফ এক্স টা দিয়েছে। কোনটা দিয়েছে? এইচ অফ এক্স দেয়নি। কোনটা কোনটা দেয়নি বলো? জি অফ এক্স দেয়নি, জি অফ এক্স। ঠিক আছে, তাহলে চলো করি। দেখো পাথ এস এ আছি, স্টার্টিং এ আছি। এইচ অফ এক্স কত? 7। দেখে নাও এস এর এইচ অফ এক্স কত? এইচ অফ এক্স কত? 7। আর যেহেতু এখানেই আছি, কোথাও যাইনি, তাহলে জি অফ এক্স কত হবে? 0। তাহলে টোটাল কত হয়ে গেল? 7 হয়েছে। নেক্সট দেখো, এস থেকে এ তে যেতে, এস থেকে দুটো জায়গায় যেতে পারি, একটা হচ্ছে এ তে আর একটা হচ্ছে ডি তে। যদি এ তে যাই তাহলে হচ্ছে 9 আর 3 কস্ট, আর যদি ডি তে যাই তাহলে 5 আর 2। তাহলে চলো কোথায় গেছি দেখি। 9 তে, এই দেখো 9 আর 3। ঠিক আছে, এসে গেলে 12, আর ডি তে গেলে 5 এন্ড 2 কত? 7 হয়েছে। তাহলে দেখো যেটা এস থেকে দুটো প্রবাবিলিটি ছিল তার মধ্যে যেটা স্মলেস্ট হলো সেটাকে চুজ করলাম। কার এই স্মলেস্টটা কি করে চেক করলাম? না এইচ অফ এক্স তার সাথে কি জি অফ এক্স। হয়েছে। এবারে দেখো তুমি কোথায় পৌঁছেছো? ডি তে। ডি তে চুজ করেছো, তাহলে এস ডি ফিক্সড, এস ডি ফিক্সড। এবারে ডি থেকে বি তে যেতে পারো বা ই তে যেতে পারো। ঠিক আছে, একই রকম আমরা ক্যালকুলেট করব কস্ট। ঠিক আছে, বি তে গেলে কত আর ই তে গেলে কত? বি তে গেলে দেখো 2 প্লাস 1 পড়ছে আর এটা 2 প্লাস 4 পড়ছে। ঠিক আছে, এইভাবে কাজ করছে। এই এক্সাম্পলটা ভালো করে করবে। প্রথম কোশ্চেনটা টুকে নিবে, তারপর এখান থেকে দেখে দেখে করবে। এবং লাস্টে দেখো আমরা ফাইনাল স্টেটে জিতে পৌঁছে গেছি, স্মলেস্ট যেটা হচ্ছে। এটা গেল ট্রি। এবার যদি গ্রাফে দেয় সেম কোশ্চেন, এটা ট্রি আকারে দিয়েছে, গ্রাফে যদি সেম কোশ্চেন দেয়, স্টার সার্চ গ্রাফ। ঠিক আছে, বলছে স্টার ট্রি সার্চ ওয়ার্ক ওয়েল except that it takes time exploring the branches it has already expanded. In other words, if the name node has expanded twice in different branches of the search tree, then a star algorithm might explore both the uh,
both of these branches thus wasting the time। বলছে কি বলছে, যদি বোথ ব্রাঞ্চেস মানে এখানে আছে দুদিকেই তাকে এক্সপ্লোর করতে হলো, তাহলে কি হবে, ওয়াস্টিং অফ টাইম হয়ে যাবে। A star search or simple graph search remove the limitation of adding rules। রুলস পরে যে অ্যাড করবে সেই লিমিটেশনটাকে রিমুভ করে দিয়েছে। ডু নট এক্সপান্ড দ্য সেম নোড এন্ড মোর দেন ওয়ান্স। ঠিক আছে না? তাহলে একটা নোডকে যদি একবার ভিজিট করে যাই, তাহলে এটাকে আমি নেক্সট বার ভিজিট করব না, মোর দেন ওয়ান্স ভিজিট করব না। হয়েছে? আর এখানে হিউরিস্টিক কি বলছে? একই রকম, গ্রাফ সার্চ is optimal only when forward cost between two successive node successive node A and B given by the h of x and h of b মানে heuristic of A and heuristic of B এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করছি, is less than or equal to the backward cost between those two node। হয়েছে? This property of graph search heuristic is called consistency। ঠিক আছে? এর একটা এক্সাম্পল দিয়েছে কনসিস্টেন্সির। এস থেকে জি পর্যন্ত যেতে হবে, তাহলে এস এখানে আছে, জি এখানে আছে, যেতে হবে। সলিউশনটা কিভাবে দিয়েছে দেখো, বলছে দ্য সলিউশন উই সলভ দিস কোশ্চেন প্রিটি মাচ সেম ওয়ে সলভ লাস্ট কোশ্চেন, মানে আগের কোশ্চেন মানে এসটার ট্রি যেটা সলভ করলাম তার মতন, বাট ইন দিস কেস উই কিপ ট্র্যাক অফ নট এক্সপ্লোরিং সো দ্যাট উই ডু নট রি এক্সপ্লোর। মানে কোন একটা নোডে ভিজিট করেছে, এখানে এসছো, ঠিক আছে, ধরো তুমি এস থেকে ডি তে এসছো, এবারে ডি থেকে বি তে গেছো, বি থেকে ই তে এসছো, এবার ই থেকে ডি তে চলে গেল, এই রিপিট হয়ে গেল। এই রিপিটটা যাতে না হয় সেটার দিকে কি নজর রাখি। ঠিক আছে? এখানে দেখো এস থেকে শুরু হলো, তাহলে 0+7 7, এবার দুদিকে যাবে একটা এইচ, এইচ এ আর একটা বি, কোন দিকে যাবে বলো? দেখো 5+ এখানে 5 আর ডি এখানে দেওয়া আছে দেখো, এখানে ডি তে আসতে গেলে, এস থেকে ডি তে আসতে গেলে কত খরচা? 2। ঠিক আছে? তাহলে 2, 5+2 7 হয়েছে। একই রকম এখান থেকে নেক্সট কোথায় যাবে, সবগুলো যোগ হবে, যোগ হয়ে আমি ফাইনাল রেজাল্ট পাবো যে এখানে পৌঁছালাম। ঠিক আছে? এই এক্সাম্পলটা করবে, পাথ দেওয়া আছে, এখানে কস্ট কত লাগবে, টোটাল টোটাল কস্টটা ক্যালকুলেট করে বলতে হবে। আচ্ছা, এটা পরের দিন করাবো, আপাতত তোমরা এইটুকু ভালো করে করে নাও। এখান থেকে আসবে, হ্যাঁ, গ্রিডি সার্চ আর স্টার সার্চের মধ্যে যে কোনো একটা বড় কোশ্চেনই আসবে, এক্সাম্পল দিতে পারে বা অ্যালগরিদমও বলতে পারে। ঠিক আছে? এক্সাম্পলটা ভালো করে করো, তাহলে সবটা সহজ লাগবে। ঠিক আছে?